দেখে মনে হতে পারে কোনো নাটক কিংবা সিনেমার অংশ, কিন্তু না। সুদূর ইতালি থেকে নিজ বরের অফিসে এসে পরকীয়া জড়িত স্বামীকে পেটাচ্ছে স্ত্রী রুফিনা সারাফি নামের এক তরুণী। আমার বিয়ের সময়টা হচ্ছে আমার মা আর আমার হচ্ছে যে এক্স হাজবেন্ডের বোন ছিল। তারা একসাথে স্কুলে মানে এখানে ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, ওখানে পড়াশোনা করতো। তো এভাবে পারিবারিকভাবে কথাবার্তা হয়ে আমাদের হচ্ছে বিয়ে হয়েছিল। ঘটনার বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় রুফিনার সাথে। তিনি জানান ২০২৪ সালে ভিডিও কলে অভিন মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের কিছুদিন পরেই বেরিয়ে আসতে শুরু করে থলের বেড়াল। তারপর সবকিছু মানে ঠিকঠাকই ছিল, আমি কোনো কিছু বুঝি নাই যে কি চলতেছে না চলতেছে। এরপর হচ্ছে আমি বিয়ের ৩ মাস পরে দেশে যাই, কিন্তু ৩ মাসের আগে যাওয়ার আগে কিছুদিন আগেই আমাকে হচ্ছে তার যে আগের ওয়াইফ ছিল সে আমাকে কাবিননামার ছবি পাঠিয়েছিল। তার স্বামীর পূর্বেও একজন স্ত্রী ছিল, যিনি মেসেঞ্জারে রুফিনার কাছে প্রথম বিয়ের কাবিননামা পাঠান, যে ব্যাপারে আগে থেকে কিছুই জানত না রুফিনার পরিবার। তারপর রুফিনা দেশে আসলে তার স্বামী তাকে মান সম্মানের কথা বলে প্রথম বিয়ের কথা প্রকাশ করতে নিষেধ করেন এবং সুইসাইড করার হুমকি দেন। এরপর আমি যখন তাকে বলি এসব নিয়ে, সে আমাকে বলে যে আমি সুইসাইড করব, আমাকে যদি এগুলো বলো, ফ্যামিলিতে কেউ জানে না। প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের কারণ হিসেবে জানা যায় বিয়ের পর কক্সবাজারে অন্য নারীকে নিয়ে রাত্রি যাপনের কথা। ওর ফ্যামিলি তো জানতো না প্রথম বিয়ের খবর? ওর ফ্যামিলি জানতো, হ্যাঁ। আমি পরে ভিডিও পেয়েছিলাম যে ও মানে বেডরুমে শুয়ে আছে, ওর এক্স ওয়াইফ হচ্ছে ওর বাসায় গেছে, ওর মা, ওর বোন, মানে আপনি যদি ওর এক্স ওয়াইফকেও এখন কল দেন সেও বলবে যে সবাই জানতো তার ফ্যামিলিতে। সবকিছু ভুলে সংসার চালিয়ে নেয়ার কথা ভাবলেও থামেনি অভিনের নারী লিপ্সু মনোভাব। একের পর এক নারীর সাথে চলতে থাকে তার প্রেম। এরপর ওর ফোনও আমি নিছি এন্ড ও কোনো প্যাটার্ন খুলেনি। এরপরে ওকে আমি হচ্ছে কয়েকটা চড় থাপ্পড় দিয়ে দিচ্ছি। সবশেষ ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি রুফিনা সন্দেহের জেরে দেশে আসেন। জানতে পারেন অভিন তার এক অফিস কলিগের সাথে জড়িয়েছেন সম্পর্কে। তারপর অভিনের অফিসে যে সেই নারীর সামনে স্বামীকে পেটানোর ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। এন্ড আমি ওই মেয়েকে ওখানে গিয়েই পেয়ে গেছি, ইভা নামের যে মেয়েটা। এরপর ওর ফোনও আমি নিছি এন্ড ও কোনো প্যাটার্ন খুলেনি। এরপরে ওকে আমি হচ্ছে কয়েকটা চড় থাপ্পড় দিয়ে দিচ্ছি। আপনি নাকি হচ্ছে নেশা টেশা করেন, তারপরে হচ্ছে আপনি এক্স বয়ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলেন, কথাটা সত্যি? কথাটা ভাইয়া সত্য না। ও আমার এক্স কে হচ্ছে কল দিয়েছিল, দিয়ে জানিয়েছে যে আমার নাকি আগে বিয়ে হয়েছে। এ বিষয়ে রুফিন বৈশাখী টিভিকে জানান তিনি অভিনকে ডিভোর্স দিয়েছেন এবং পরবর্তীতে আইনিভাবে ব্যাপারটি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, আমি ডিভোর্স লেটার পরে আমি রংপুরে ব্যাক করে পাঠিয়ে দিচ্ছি। ও সইটই করছে? ও সইটই করে দিছে? সেটা ভাইয়া আমি জানি না এখনো রিসিভ করছে কিনা। ওদের যে বাসার হোম ডিস্ট্রিক্টের যে অ্যাড্রেস ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি আপনার পক্ষ থেকে ডিভোর্স লেটার দেয়া ডান, এখন ওরটা আপনি জানেন। হ্যাঁ, ওটা জানি না। আর ভাইয়া ও নেক্সট তো স্টেপ কি হবে? করছে না ডিভোর্স। নেক্সট স্টেপ কি হবে? আপনি কি আইনি কোনো ইয়েতে যাবেন? হ্যাঁ ভাইয়া, আমার নামে এখন অনেক বাজে বাজে কথা ছড়ানো হচ্ছে। অন্যদিকে অভিনের দাবি রুফিনা তার সাবেক প্রেমিকের সাথে বিয়ের পরও যোগাযোগ রেখেছেন এবং তিনি মাদকাসক্ত। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।